একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, মেয়েরা জীবনসঙ্গী হিসেবে তার বাবার মতো একজন মানুষকেই চায়। আর সবচেয়ে বড় কথা কি জানেন, বাবারা কিন্তু তার মেয়েকে একটু বেশিই ভালোবাসে। ছোটবেলা থেকে একটা মেয়ে তার সবচেয়ে নিরাপদ ও নির্ভরযোগ্য একটা সম্পর্ক গড়ে তোলে তার বাবার সাথে। বাবারাই সর্বপ্রথম শেখান একজন পুরুষ কেমন হলে ওই নারীটা ওই পুরুষের কাছে সবচেয়ে বেশি নিরাপদ। খেয়াল রাখবেন, মেয়েরা যখন বড় হয় তখন অচেতনভাবে এমন একটা মানুষকেই খোঁজে যার আচার আচরণ ব্যবহার রুচি একদম তার বাবার মতো। বাবারা যদি একটু রাগ হয়, কথা কম বলে, তবে মেয়েরাও এমন একজন লাইফ পার্টনার এক্সপেকটেশন করে যে ওই মানুষটা তার বাবার মতো একটু রাগ করবে, আবার কথা কম বলবে। আবার প্রত্যেকটা মুহূর্তে বাবা যেমন ছায়ার মতো হয়ে পাশে ছিল, তার হাজবেন্ডরাও না তার পাশে ওইভাবে ছায়ার মতো হয়ে থাকবে। বাবা যদি এমন হয় আত্মত্যাগ দায়িত্ব সম্পূর্ণ, তাহলে সে এমন একজন মানুষকেই খুঁজবে যে তার মধ্যে তার বাবার সম্পূর্ণ গুণগুলো আছে। এমন একজন মানুষকে এসে তার লাইফ পার্টনার হিসেবে বেছে নেবে। এটা একরকম আবেগগত অভ্যাস বলতে পারেন। মেয়েরা হয়তো বুঝে উঠতে পারে না সে যে মানুষটির কাছে আশ্রয়ের ছায়া খুঁজছে সেটি তার ছোটবেলার অভ্যাস। মেয়েরা আসলে যেগুলো প্ল্যান করে আসলে বাস্তবতা না সেরকম না। সে যে মানুষটার সাথে তার বাবার ওই আচরণগুলো আছে কিনা আপন আপন বলে মনে করে, আসলে সেই মানুষটা না সম্পূর্ণ বিপরীত হয়। এজন্যই মেয়েরা তার বাবার মতো একজন লাইফ পার্টনার চায়, যে তার বাবার মতোরা কিন্তু একদম কোমল, বাবার মতো কঠিন হবে কিন্তু একদম তাকে সারা জীবন ছায়ার মতো আগলিয়ে রাখবে। বাবার কাছে যেমন তার মেয়েরাই হয় ফার্স্ট প্রায়োরিটি, মেয়েরাও না সেমভাবে ভাবে যে সে তার লাইফ পার্টনার হবে, লাইফ পার্টনারের কাছে সে হবে ফার্স্ট প্রায়োরিটি, যেখানে সে সবচেয়ে বেশি নিরাপদ এবং থাকবে, যেখানে থাকবে কোনো স্বার্থহীন ভালোবাসা, যার কোনো স্বার্থ থাকবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুমিজ ডেইলি লাইফস্টাইল থেকে আমি সুমি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছে। 20 টাকা করে 365 দিনে লাখপতি হওয়ার কৌশল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটি যারা দেখছেন নতুন গৃহিণী আছেন বা আমার আপুরা আছেন, আজকের এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। ভিডিওর শুরুতে অনেক কথা বলে ফেলেছি আজকে। আসলে বাবার কথা মনে হলে বা বাবার কথা উঠলে কথা যেন শেষই হতে চায় না। আমার কথাগুলো যদি কারো কাছে খারাপ মনে হয় বা কষ্ট পেয়ে থাকেন, আমাকে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আমার কথার সংযত করার। আর যদি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি একটুও ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টস করে জানান। বিশ্বাস করেন, আপনাদের প্রতিটি কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান। একটি সংসারে আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ অনেক বেশি। একটা ফ্যামিলিতে যতই আয় থাকুক না কেন, সবাই বলে আয় বুঝে বিয়ে করতে। তবে কেন জানি যতই চেষ্টা করি না কেন, আয়ের তুলনা থেকে ব্যয়ের পরিমাণটা একটু বেশি হয়ে যায়। সংসার ছোট হোক কিংবা বড়, তবে আপনি যদি মাসিক খরচ থেকে বা সাপ্তাহিক খরচ থেকে প্রতিদিন কিছু পরিমাণ টাকা জমিয়ে রাখেন, তাহলে মাস শেষে ওই যে আপনার কিছু পরিমাণ টাকাও একদিন বড় আকারে ধারণ করবে। প্রতিদিনই আমাদের অনেক টাকা খরচ হচ্ছে। সেই খরচের পরিমাণ থেকে কিছুটা খরচ যদি আপনি এড়িয়ে সামান্য টাকা হলেও আপনি ব্যাংকে জমা করেন, আর শেষে সেই ছোট ছোট পরিমাণগুলাই একদিন বড় আকারে আপনাকে ধরা দেবে। আমি চেষ্টা করি সংসারের প্রতিদিন খরচ থেকে সামান্য পরিমাণ, যেমন ধরেন 10 টাকা 20 টাকা 50 টাকা, যখন যতটুকু পারি সামান্য পরিমাণ হলেও আমি জমা করে রাখি। আসলে বুদ্ধি দিয়ে কাজ করলে কিন্তু সংসারের উন্নতি করা যায়। আয় তো প্রতিটা মানুষই করে, কারো আয় একটু বেশি পরিমাণের, আবার কারো আয় একটু কম পরিমাণের। তবে বুদ্ধি দিয়ে কাজ করলে, বুদ্ধি দিয়ে বিভিন্ন স্টেপ গ্রহণ করলে দেখবেন দিন শেষে আপনি লাভবান হবেন। দিন শেষে আমাদের সবাইকেই কিন্তু বুদ্ধি দিয়ে চলতে হয়। তবে সমাজের সাথে তাল মিলিয়ে চলতে চলতে আমাদের সাংসারিক খরচটা একটু বেশি পরিমাণে হয়ে যায়। তাই চেষ্টা করবেন যে দিন খরচটা একটু বেশি হচ্ছে, এর পরের দিন আপনি খরচের পরিমাণটা একটু কমানোর চেষ্টা করবেন। কারণ প্রতিদিন আমাদের একরকম যায় না। একদিন বেশি খরচ হতে পারে, একদিন কম খরচ হতে পারে। যেদিন বেশি খরচ হবে, এর পরের দিন আপনি খরচের পরিমাণটা কমিয়ে ফেলবেন। জীবনের প্রতিটি দিনই আলাদা, প্রতিটা দিনে কিছু কিছু নতুন চাহিদা উৎপত্তি ঘটে। কিছুই করার নেই, জীবনের রুলস, সংসার জীবন মানে এমন।
তবে আপনি যদি কিছু রুলস নিজের মতো করে মেনে চলতে পারেন, তাহলে যতই খরচ হোক না কেন, দিন শেষে কিছু টাকা আপনি আপনার হাতে জমা করতে পারবেন। আর এই টাকাগুলোই কিন্তু হবে আপনার বিপদের সঙ্গী। আমি জানি না আমার ভিডিওর শেষ পর্যায় পর্যন্ত চলে এসেছে, এই পর্যন্ত আমার সাথে কেউ আছেন কিনা। যদি থেকে থাকেন, সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ এই ছোট্ট বোনটির চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিই আপনারা দেখে নিতে পারেন। সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।